নিরাপত্তার বিষয়ে কেন আপনারা তাল বাহানা করছেন? কেন তাদের কাপড় খুলে নেওয়ার মতো এরকম নির্লজ্জকতা আপনাদের মুখ থেকে বের হচ্ছে? আর সামনে আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আর কোনো শব্দ করেন, আর কোন মানুষের জীবন নিয়ে যদি ছিনিমিনি করেন, ছাত্র শিবিরের কোন কর্মী নেতার উপর যদি আর কোনো হামলা করেন, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটা বীর চট্টলা, এই চট্টলাই কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। এই বীর চট্টলা থেকেই দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ যেভাবে ঘোষণা করেছেন ইসলামের আহ্বান, এই বিচ্ছেদতলা থেকেই আমরা ঘোষণা করতে চাই আগামীর প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান। তাহলে তো আমরা বুঝেই ফেলেছি যে আপনারা নতুন ভাবে একটা ইঞ্জিনিয়ারিং ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার জন্যই আপনাদের প্রার্থীরা বাড়ি বাড়ি না গিয়ে কয়েকটা সৈন্য সামন্ত নিয়ে কিছু চাঁদাবাজকে লাইসেন্স দেওয়ার জন্য, যেই চাঁদাবাজগুলো গত ১৩ বছর বিনা ভিসাতে বিনা পাসপোর্টে চাঁদাবাজি করেছে, তাদের ভিসাকে রিনিউ করার জন্য ১২ তারিখের অপেক্ষমান আছে। তারা ১২ তারিখের নির্বাচন, এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর পরে, কেন্দ্র দখলের পরে তারা যে পাসপোর্ট ভিসা পাবে, এটা দিয়ে নতুন করে আবার চাঁদাবাজি শুরু করবে। ছাত্রলীগ লাল কার্ডকে তারা আজকে পাগলের মতো এলোমেলো শুরু করে দিয়েছে। আমরা দেখেছি আজকে ছাত্র দলের মৌলিক কাজ হচ্ছে আমাদের মা বোন